হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো দেখো, হঠাৎ করেই বাড়িতে চলে এসেছে আমার বোন। তো আমি ওকে বেশ কিছুদিন ধরে ফোন করে বলছিলাম যে আমাদের এখানে আয়, ঘুরে যা, আমি একা একা থাকি, আমার শরীরটাও ভালো না আর আমি যেতেও পারছি না এরকম পরিস্থিতিতে, তো তোরা আয়। তো মাকে বলার পর, অনেক রিকোয়েস্ট করার পরে ওকে পাঠাচ্ছিল না। তারপরে আমি আমার বরকে বললাম, তুমি এমন কিছু বলো যাতে ও আসে। তো বর ফোন করে বলল যে আমার খুব আম খেতে ইচ্ছা হচ্ছে, কেননা আমার বর বললে সেটা আর মানে ফেলতে পারে না। তো আসলে এখানে আম কিনতে পাওয়া যায়, ও তবুও বলেছিল আমার খুব আম খেতে ইচ্ছা হচ্ছে। আর আমাদের বাড়ির ওইদিকে না প্রচুর আম পাওয়া যায়, মানে আমাদের গাছও আছে আর ওই সাইডে আম বাগান অনেক রয়েছে, সেই জন্য বলাতেই ও সত্যি সত্যি চলে এসছে। তো ও যেদিন আসে সেদিন ছিল হচ্ছে সোমবার করে, আর আজ বৃহস্পতিবার আমি ব্লগ পোস্ট করছি আর কি, ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তো সোমবার মানে আমাদের বাড়িতে রান্না হয় হচ্ছে চিকেন, মটন, না হলে হচ্ছে তোমার হচ্ছে ফ্রায়েড রাইস, বিরিয়ানি, এগুলো রান্না করি। কারণ আমার বরের সেদিন হচ্ছে অফ ডে থাকে, মানে ছুটি থাকে আর কি, সেদিন ডিউটিতে যায় না, বাড়িতে থাকে, একটু বাজার ঘাট করে আর ও রান্নার কাজে হেল্প করে। আর একা একা তো আমি পেরে উঠি না, ও রান্নার কাজে একটু হেল্প করলে আমি একটু ভালো মন্দ রান্না করতে পারি। আর সারা সপ্তাহটা যে কীভাবে চলে, হয় একটা তরকারি না একটা ভাজা, এরকমভাবেই দুজনে মানে সংসার এরকমভাবেই কাটিয়ে দিই। তো দুপুরে ওদের হচ্ছে স্কিনে এত ড্যামেজ হয়ে গেছিলো, আমি সুন্দর করে ফার্স্টে ফেস প্যাক মাখিয়ে দিয়েছিলাম। আর আমার বরের তো ডিউটি করে করে মানে হচ্ছে মুখ পুরো পুড়ে গেছে, রোদের মধ্যে প্রচুর ঘোরাঘুরি করে ডিউটি করতে হয় যেহেতু ওদের। তো ওকেও সাথে লাগিয়ে দিয়েছিলাম, লাগাতে তো চাইছিলই না, আমি জোর জবস্তি করে লাগিয়ে দিয়েছিলাম মুলতানি আর হচ্ছে একটা চন্দনের ফেস প্যাক। আর আমার বোনের মুখটাও পুরো পুড়ে গেছিলো। তো হচ্ছে সুন্দর করে লাগানোর পরে দেখলাম বেশ মানে ট্যানটা কমে গেল আর স্কিনটা সুন্দর গ্লো করছিল, তোমরা তো দেখতেই পেলে স্কিনটা। তারপরে দুপুরে ওদের আবদারে রান্না করেছিলাম ওই যে মাংস আর হচ্ছে তোমার ফ্রায়েড রাইস, তো সেটা খেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার বর চলে গেছিলো ডিউটিতে, যেহেতু দুপুরে ডিউটি ছিল, আবার রাত 11টা, সাড়ে 11টার দিকে বাড়ি আসবে। তো বিকেলে ঘুম থেকে উঠে আমরা কি করব, ভাবলাম একটু আমার বোনকে সাজাই। ও বলছিল দিদি অনেক দিন সাজগোজ করিনি, আর আমিও ভাবলাম আমিও কোথাও যাওয়া হয় না, আমারও সাজা হয় না, তো ওকে একটু সাজাই, দেখি যে আমি আর সাজাতে পারছি কি না। মানে আমি সাজাতে ভীষণ ভালোবাসি। আমি সত্যি কথা কোথা থেকে মেকআপ বা কিছু শিখিনি, আমি ইউটিউব দেখে দেখে নিজে নিজে শিখেছি আর কি। তো আমি সাজাতে, আর আমার সমস্ত রকমের মানে মোটামুটি প্রোডাক্ট আমার ঘরে আছে। তো হচ্ছে ওকে ভাবলাম একটু সাজাই, আমি একদম সিম্পল সাজিয়েছিলাম, ও বলছিল বাইরে একটু ঘুরতে যাবে। তারপরে এত মেঘ ডাকছিল আর হচ্ছে এত বৃষ্টি পড়ছিল, তাই যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়ে গেছিলো, কোনো রকমভাবেই যেতে পারলাম না। তাই ভাবলাম আজ সেজে গুজে একটু ঘরে বসেই ছবি তোলা, আর কিছু করতে হবে না। তাই ও তো এই যে আইলাইনার ওকে পড়াচ্ছিলাম, ও তো পড়তেই চাচ্ছিল না, কারণ ওর আইলাইনার পরলে নাকি ভালো লাগে না। তো আমি বলছিলাম দাঁড়া তোকে দেখি কেমন লাগছে, যদি ভালো না লাগে তাহলে মুছে দেবো, আর ভালো লাগলে থাকবে। ও আইলাইনার কাজল পরতেই চায় না, আর ওর চোখগুলো না খুব ছোটো ছোটো, ক্যামেরায় হয়তো বড় দেখা যাচ্ছে, কারণ মানে ফোনের ক্যামেরাতে অনেকটা ক্লোজে এগুলো করে, সেই জন্য বড় মনে হচ্ছে। আর ড্রেসটা পরেছিলাম, এটা আমার ড্রেস, এটা বহু পুরনো আমার ড্রেস, এখন এইটা আমার গায়ে আর হয় না। যখন আমি প্রথম প্রথম বিয়ে করি এই ড্রেসটা আমি কিনেছিলাম অনলাইন থেকে, মানে বরের সাথে ঘুরতে যাব দীঘাতে, সেই জন্য। তো তখন আমার আর পরা হয়নি কোনো রকমভাবে আর কি, অন্য ড্রেস পরেছিলাম, তাই জন্য ওকে পরেছিলাম। আর ওর গায়েও এটা লুজ ছিল, ওর গায়েও হচ্ছে না, মানে ও এতটা রোগা হয়ে গেছিলো। কী আর করবো, ও বাড়িতে প্রচণ্ড ওর পরিমাণে কাজ করতে হয়, যে তোমার মা সবসময় অসুস্থ থাকে, সেই জন্য ওর মানে দায়িত্ব মানে সব থেকে বড় থাকে ওর কাঁধে, ওর প্রচুর কাজ করতে হয়, সেই জন্য ওর অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি ওকে লিপস্টিক পরাছিলাম, আর লিপস্টিক পরাতে পরাতে না মানে আমার এত লিপস্টিক মানে আমি খুঁজেই পাচ্ছিলাম না, তো দুটো তিনটে মিক্সড করে আমি ওকে লিপস্টিক পরালাম। তো সর্বশেষ আমি মানে এত লিপস্টিক বারবার খুঁজছি, মানে এই যে সাজানোর সময় কিছু পাই না, আর আমার এত কিছু রয়েছে আমি পাচ্ছি না। তো এই সাজের জিনিসগুলো না সাজাতে সাজাতে না বেশিরভাগ জিনিস হারিয়ে গেছে, না হলে হচ্ছে শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর আমিও প্রায় 6-7 মাস কোথাও মানে ঘরের থেকেই বার হয়নি, এরকম পরিস্থিতিতে রয়েছি আর কি। তো পরে তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করব। তো এখন দেখতে থাকো এটা। তো হচ্ছে হয়ে গেছে এই যে চুলটা কী করব, চুলটা এত রাফ, জীবনে কোনো দিন ভালো করে একটা কন্ডিশনার লাগায় না, শ্যাম্পু করে শুধু রেখে দেয়, আমি ওটা একাই বকাবকি করছিলাম। তো সাজানোর পরে দেখো ফাইনাল লুক একদম সিম্পল আমি ওকে সাজিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকুই, তো এখনকার মতো বাই।